প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের আমরা যে টরিসেলির পরীক্ষা এইটা থেকে কনসেপ্টটা দেখব এবং পাশাপাশি একটা বোর্ডের প্রশ্ন সমাধান করব। সো আগে আমরা দেখি যে টরিসেলির এই পরীক্ষার পেছনের মজার কাহিনীটা কী ছিল। টরিসেলি তার পরীক্ষায় প্রথমেই বিপত্তির শিকার হন, কেননা তখন তিনি তরল হিসেবে এই পরীক্ষায় পানি ব্যবহার করেছিলেন। পানি ব্যবহারে এখানে আসলে বিপত্তিটা কোথায়? সেটা ছিল পানির তো ঘনত্ব প্রায় 1000, তাই না? তাহলে পানি অপেক্ষাকৃত হালকা হওয়ায় টরিসেলির যে প্রথম ব্যারোমিটার সেটার উচ্চতা হওয়া ছিল প্রায় 35 ফুট। মানে ব্যারোমিটারটার যে নলটা আমরা ব্যবহার করি, বইয়ের মধ্যে যেটা দিছে ছবি, এই যে নলটা, এই নলের উচ্চতা প্রায় 35 ফুট, 35 ফিট। ঠিক আছে, তাহলে তার এই নলের উচ্চতা তখন দরকার ছিল 35 ফুট। 35 ফুট মানে তো বুঝতে পারতেছো, এটা থেকে মিটারে যদি আমরা কনভার্ট করি তাহলে 10 মিটারের উপরে চলে যায়। এই 10 মিটার লম্বা একটা নল যদি তুমি ব্যবহার করো, তাহলে এই 10 মিটার লম্বা নল কিন্তু তুমি রুমের ভিতরে করতে পারবে না, কারণ 10 মিটার তখন তোমার ছাদ ভেঙে উপরে চলে যাবে। তো তার প্রথমে তিনি এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তিনি তখন এই বিশাল পানির স্তম্ভের উপর একটা পুতুল বসাইলেন, যাতে তার নড়াচড়া থেকে পরিবেশের বায়ুচাপের তারতম্য নির্ণয় করতে পারেন। কিন্তু এটি আরেকটা সমস্যার সৃষ্টি করলো। স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা গুজব শুরু করে, অনেকে সন্দেহ করে টরিসেলি জাদুবিদ্যার চর্চা শুরু করে দিয়েছেন। এ ধরনের গুজবের মুখোমুখি হলে টরিসেলি উপলব্ধি করেন যে তাকে আরও গোপনে কাজ করতে হবে, সেজন্য তাকে আরও ভারী কোনো তরল ব্যবহার করতে হবে। সেজন্য তিনি কী করলেন, এখানে যে আগে সাধারণ পানি ব্যবহার করেছিলেন, সাধারণ তরল, তিনি এর পরিবর্তে ব্যবহার করলেন ভারী তরল, পারদ। তখন তিনি ইউজ করলেন পারদ। এই পারদ যে তরলটা, এইটা সাধারণ পানির চেয়ে 13.6 গুণ বেশি ঘনত্বের, মানে 13.6 গুণ ভারী। তো এটা ব্যবহার করার কারণে এটা আগে ছিল 35 ফুট লম্বা নল দরকার ছিল, তো পারদ ইউজ করে তখন তার আর 35 ফুট লম্বা পাইপের আর দরকার হলো না, তখন মাত্র 32 ইঞ্চি একটা ছোটো টিপ দিয়ে কাজ সেরে গেল। এতে করে প্রতিবেশীদের অভিযোগ ছাড়াই তিনি গোপনে কার্যক্রম চালাতে পারলেন। সো এই যে কনসেপ্টটা, তার সাধারণ পানি ইউজ করলে অনেক লম্বা একটা নল দরকার হইতো, আর ভারী তরল পারদ ইউজ করায় একটা খাটো পাইপ হলে যথেষ্ট। এই সাধারণ বিষয় থেকে যশোর বোর্ড 24 একটা সৃজনশীল আসছে। দেখো বলছে যে কোন তরলটি, এই যে দুইটা পাত্র, এ তরল বি তরল, কোন তরলটা ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী। তো আসলে এতে তিনি যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এই সমস্যা থেকে কিন্তু এই প্রশ্নটা তৈরি করছে, এবার বেসিক থেকে। সো এই চমৎকার আবিষ্কারের জন্য আমরা টরিসেলিকে অবশ্যই ধন্যবাদ জানাই। এখন চলো এই অঙ্কটা এখন সমাধান করি। সো বুঝতেই পারতেছো, এই তরলের দেখো ঘনত্ব দেওয়া আছে 13,000, মানে এটা পারদ, সরাসরি বলে নাই পারদ, কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পারদ। পারদের ঘনত্ব হইল 13,600 কেজি পার মিটার কিউব। সো এটা হচ্ছে পারদ, আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে পারদ, আর এটা 1000 মানে হচ্ছে পানি, এ তরলটা হচ্ছে পানি। তো একটু আগে আমরা দেখছি যে পানি ব্যবহার করলে ব্যারোমিটারের উচ্চতা প্রায় 10 মিটারের চেয়ে বেশি হতে হয়, আর পারদ ইউজ করলে মাত্র 32 ইঞ্চি বা 1 মিটারের চেয়ে কম উচ্চতা দরকার হয়। তাহলে অবশ্যই ব্যারোমিটার তৈরির জন্য পারদ বেশি উপযোগী। এইটা এখন আমরা অঙ্কের মাধ্যমে প্রমাণ করব। সো আমরা উভয় ক্ষেত্রে উচ্চতাটা বের করার চেষ্টা করব 1 ATM চাপে। সো 1 ATM চাপটাকে আমরা পেস্কেলে নিতে হবে। 1 ATM চাপ মানে হচ্ছে 101325 এত পেস্কেল, এই এককটা মনে রাখবা। 1 ATM মানে হলো 101325 পেস্কেল। সো আমরা দেখব যে 1 ATM চাপে, 1 অ্যাটমসফিয়ার চাপে এইটার জন্য কতটুকু উচ্চতা লাগে এই তরলের জন্য, আর এই তরল ইউজ করলে কতটুকু উচ্চতা লাগে। সো আগে আমরা এ তরল ইউজ করি। সো এ তরলের ক্ষেত্রে তো আমরা সূত্র জানি P = H/ρg, বা H = হবে চাপ ভাগ ρg, ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। সো চাপটা আমরা জানি যে আমরা 1 ATM বের করতেছি, চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। সো আমরা ATM এককে না বসিয়ে পেস্কেল এককে বসাইব।
1 atm মানে হচ্ছে 101325 প্যাসকেল। সো এখানে পির মানটা বসিয়ে দাও 101325। আর রর মান প্রথম তরলের যে ঘনত্ব এটা 1000। সো প্রথম তরলের ঘনত্বটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। সো এখানে রর মান হচ্ছে 1000 আর জির মান তো জানো সবাই 9.8। সো ক্যালকুলেট করলে হয়, সো এখানে দেখো কত আসছে 10.339। সো প্রায় 10.34 মিটার। একটু আগেই বলছিলাম যে সাধারণ পানি ইউজ করলে এই পারদের যে নলটার উচ্চতা প্রায় 10 মিটার, শুধু 10 মিটার না 10.34 মিটার, এতটুকু উচ্চতার দরকার হয়। তার মানে বুঝতেছো যে রুমের ভিতরে এটা সম্ভব নয়। সেজন্য তিনি কি করছিলেন, এই সাধারণ পানি ইউজ না করে পারদ ইউজ করছিলেন। সো আমরা এইচ বের করে ফেলছি। প্রথম তরল ইউজ করলে 10.34 মিটার উচ্চতা দরকার হয় ব্যারোমিটারের। সো এখন দেখো আমরা বি তরল ইউজ করলে কি হয়। বি তরলটা কি, বি তরলটা হচ্ছে পারদ। সো পারদের ঘনত্ব দিয়ে দিচ্ছে 13600। সো আগের মতো এইচ ইকুয়াল কি হবে, চাপ ভাগ ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। সো চাপ তো একই 101325 আর ঘনত্বটা দিয়ে দিচ্ছে তারা, ঘনত্ব হচ্ছে 13600 আর জি হচ্ছে 9.8। ও এটা তো 13000। সো দেখো কত আসছে 0.76 মিটার। তার মানে এটাকে 100 দ্বারা গুণ করলে হয় 76 সেন্টিমিটার। তাহলে এখন এটার উচ্চতা মাত্র 76 সেন্টিমিটার। সো দেখো আগে যেখানে 10 মিটার লাগতো ব্যারোমিটার উচ্চতা, এখন মাত্র 0.76 মিটার, মানে প্রায় 76 সেন্টিমিটার, মানে ছোট্ট একটা টিউব হলেই হয়। তাহলে বলো এখন আমরা এটাকে দিলাম H2 এটা দিলাম H1, তাহলে ভালো হবে H1 H2। তো আমরা বলে দিব যে এখানে H1 is 2 greater than H2, মানে H2-র চেয়ে H1 অনেক বেশি। তাই ব্যারোমিটার তৈরিতে অবশ্যই বি তরলটা অধিক উপযোগী, কারণ বি তরল ইউজ করলে মাত্র 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা ব্যারোমিটার হলে হয়। সো এই অধ্যায়ে আমরা অলরেডি পিস্টনের যত প্রশ্ন আসছে বোর্ডে সমাধান করে ফেলেছি বেসিক সহ। আজকে শেষ করলাম আমরা টর্রিসেলি। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আর্কিমিডিস নিয়ে আলোচনা করতে। সো অবশ্যই ভিডিওগুলো দেখার আহ্বান থাকলো এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।